এই ভিডিওতে আপনাদের টু ফ্যাক্টর অ্যাকাউন্ট কিন্তু আপনাদের কীভাবে বাইপাস করতে হয় তা দেখে দেবো। অনেকে দেখা যায় ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনাদের এরকম কোড চায়, তো এই কোডগুলো দেখা যায় যে আপনারা জানেন না বা কোথায় যায় বোঝেন না। অবশ্যই আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা আনলক করতে পারেন। তো আপনার টাইনারে চাপ দিয়ে দেবেন, এরপর অ্যাকাউন্ট রিকভারি এই জায়গায় চাপ দিয়ে দেবেন। তো অ্যাকাউন্ট রিকভারি চাপ দেওয়ার পর এই জায়গা থেকে আপনাদের একটা আইডি কার্ড সাবমিট দিতে বলতেছি। অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের সাথে নাম এবং জন্ম তারিখ মিল রেখে একটা ডকুমেন্ট এই জায়গায় আপনারা সাবমিট দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু টু ফ্যাক্টর বাইপাস হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন হতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই আপনার ফেস্ট একটা জিমেল এই জায়গায় খুলে এরপর আপনার এই জায়গা থেকে নেক্সট চাপ দিয়ে সেই জিমেল একটা কোড যাবে, কোড এই জায়গায় পেস্ট করে দিয়ে কিন্তু আপনারা যে বাইপাসের পরবর্তী যে ধাপটা রয়েছে আপনাদের একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই ধাপে চলে যাবেন। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের সাথে নাম এবং জন্ম তারিখ মিল রেখে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ডকুমেন্ট কিন্তু এই জায়গায় সাবমিট দিতে হবে। আপনাদের যদি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড বা অন্যান্য কার্ড যদি আপনাদের থাকে, আপনাদের নাম এবং জন্ম তারিখে মিল রয়েছে অ্যাকাউন্টের সাথে, তাহলে সেই কার্ডটা কিন্তু এই জায়গায় সাবমিট দেবেন। অন্যথায় কোনো কার্ড কিন্তু এই জায়গায় সাবমিট দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ক্লেসে পড়ে যাবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো আনতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনার এই জায়গা থেকে আপনাদের সেই কোডটা রয়েছে কোডটা দিয়ে দেবেন, এরপর আপনার নেক্সটে চাপ দিয়ে দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর এই জায়গায় আপনাদের সেই ডকুমেন্টটা সাবমিট করতে বলবে। আপনার যে ডকুমেন্টটা রয়েছে আপনার কাছে, এই জায়গায় অনেক ধরনের ডকুমেন্ট রয়েছে, আপনাদের যে ডকুমেন্টের সাথে আপনাদের অ্যাকাউন্টের মিল রয়েছে অবশ্যই সেই ডকুমেন্ট আপনার এই জায়গা থেকে সিলেক্ট করে সাবমিট দিয়ে দেবেন। তো আমার যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টের সাথে আমার অ্যাকাউন্টের মিল রয়েছে বা আমি একটা ডকুমেন্ট কিন্তু বানিয়ে নিয়েছি, ঠিক আছে, মিল করে। তো অবশ্যই আপনারা যদি আপনাদের ডকুমেন্ট না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সো সেই লিঙ্কে চাপ দিয়ে কিন্তু ইজিলিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যত সম্ভব অ্যাকাউন্টগুলো এমনি দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের সাহায্য করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এরপর আপনার জাস্ট নেক্সটে চাপ দিলে কিন্তু সাবমিট করার অপশন আসবে। তো সাবমিট করে দিলে কিন্তু কিছুক্ষণের ভিতর কিন্তু এটা সাবমিট নিয়ে নেবে। তো সাবমিট দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু আপনাদের একটা রিভিউ চলে আসবে আনলক লিঙ্কের। তো সেই রিভিউটা একটা ব্রাউজারে পেস্ট করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো আনলক হয়ে যাবে। তো আমি এখন রিভিউর জন্য অপেক্ষা করব। তো রিভিউর জন্য অপেক্ষা করার জন্য আপনাদের এই জায়গা থেকে আবার একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর কিন্তু আপনাদের কিন্তু এটা পুরোদমে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা পুরোদমে কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ওয়েট করবো রিভিউর জন্য। তো আমার সাথে একটু ওয়েট করেন, দেখি কি হয়। ওকে বন্ধুরা, আমি কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমার অ্যাকাউন্টটার কিন্তু রিভিউ চলে আসছে। রিভিউটা দেখতে পাচ্ছেন ডিসিশন মেড। অবশ্যই এই ডিসিশন মেড যদি আসে তাহলে বুঝতে পারেন আপনার অ্যাকাউন্টের যে রিভিউটা সেটা অবশ্যই পজিটিভ আসছে। তো এই জন্য আমি আমার জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পর দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু আমার একটু রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টের যে রিভিউটা রয়েছে সেটা আসলে পজিটিভই আসছে। তো আমি জাস্ট এই জায়গা থেকে রিভিউয়ের লিঙ্কটা যেটা রয়েছে এটা জাস্ট কপি করবো, এরপর একটা নিউ ব্রাউজারে এটা পেস্ট করে দেবো, বা যেখানে আপনারা করেছেন আনলকের জন্য সাবমিট করেছেন তো সেখানেও পেস্ট করলে হবে। আমি একটা নিউ ব্রাউজারে সাবমিট করে দিলাম। এরপর আমি জাস্ট যে লিঙ্ক রয়েছে এটা কপি করে পেস্ট করে দিলে কিন্তু আমার কিন্তু আনলক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে গেছে, সেভ ব্রাউজার দেখাচ্ছে। তো আপনারা এই জায়গা থেকে জাস্ট একটা কপি করে নেবেন, বা এই জায়গা থেকে এটাই আপনারা কন্টিনিউ চাপ দিলেই চলবে। তো কপি করার দরকার নেই, জাস্ট কন্টিনিউ চাপ দিয়ে দেবেন। এরপর জাস্ট আপনার এই জায়গায় নো রয়েছে, তো আপনার নো চাপ দিয়ে দেবেন, বা আপনার এই নাম্বার রাখতে চান কিনা এটাও আপনারা রাখতে পারেন বা নো দিতে পারেন, সমস্যা নেই। তো আমি নো চাপ দিলাম। তো আমার টু ফ্যাক্টরটা অফ হয়ে যাবে। এখন জাস্ট টার্ন অফ করলেই, তো আমি টার্ন অফ করে দিলাম, তো আমার টু ফ্যাক্টরটা কিন্তু অফ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের টু ফ্যাক্টরটা কিন্তু ইজিলিভাবে অফ করে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওটা দেখার মধ্যে কিন্তু আপনারা ইজিলিভাবে আপনাদের নিজের কোনো ডকুমেন্ট থাকলে আপনারা কিন্তু ভিডিওর যে স্টেপগুলো আপনারা দেখালাম এই স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনারা কিন্তু অ্যাকাউন্টগুলো আনলক করতে পারতেছেন। এছাড়াও আপনারা যদি আনলক করতে না পারেন তাহলে তো আমার সাথে যোগাযোগ করতেই পারেন। তো আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন কিন্তু আমার একটা ক্লিক রাখিনি, তো আমি জানি এটা আনলক হয়ে গেছে। তো আমি জাস্ট ফেসবুকে চাপ দিলে কিন্তু এখন তো ঢুকে যাবে। তো ঢুকে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু পুরোদমে আনলক হয়ে গেছে। তো এই ভিডিওটা দেখে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা নিজেদের যদি ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু এই স্টেপ ফলো করলে কিন্তু আপনারা ইজিভাবে আনলক করতে পারতেছেন। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।